প্রকৃতির অমোঘ আকর্ষণ নাকি সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ? ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের মাউন্ট ডুকানো আগ্নেয়গিরির চূড়ায় সম্প্রতি যা ঘটে গেল তা যে কোনো থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানাবে। জ্বলন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে আসছে ছাই রঙের বিষাক্ত ধোঁয়া, আর তার মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছেন একদল দুঃসাহসী পর্যটক। পাহাড় জয়ের নেশায় বুঁদ হয়ে তারা ভুলেই গিয়েছিলেন যে প্রকৃতির এই বিধ্বংসী রুদ্ররূপের সামনে মানুষের অস্তিত্ব কতটা ঠুনকো। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার স্থানীয় সময় সকালে আচমকাই জেগে ওঠে মাউন্ট ডুকোনো। কর্তৃপক্ষ আগে থেকেই বিপদ আঁচ করতে পেরে সেখানে পর্বতারোহণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু সেই সতর্কতা তোয়াক্কা না করেই প্রায় ২০ জন পর্যটক পাহাড়ের চূড়ায় আরোহণ করেন। টানা ১৬ মিনিট ধরে চলা সেই প্রলয়ঙ্কারী অগ্ন্যুৎপাতে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের কাছে মুহূর্তেই সে পাহাড় হয়ে ওঠে এক মরণ ফাঁদ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় হাড়হিম করা দৃশ্য। ক্যামেরার সামনে দুই পর্যটক যখন আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপবন্দি করতে ব্যস্ত, তখনই তাদের দিকে ধেয়ে আসতে থাকে উত্তপ্ত ধোঁয়ার কুণ্ডলী। ভিডিওতে স্পষ্ট দেখা যায় তাদের চোখের সামনেই আগের ৩ জন পর্যটক নিমিষেই ধোঁয়ার অতল গহ্বরে হারিয়ে গেলেন। সঙ্গীদের এমন করুণ পরিণতি দেখে আতঙ্কিত বাকি পর্বতারোহীরা তাদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে পাহাড় থেকে নিচে নামতে শুরু করেন। তাদের সেই আর্তনাদ আর আতঙ্কের ভিডিও এখন বিশ্বজুড়ে নেটিজেনদের চোখে জল আনছে। এই মর্মান্তিক ঘটনায় ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হলেও নিখোঁজ ৩ পর্যটকের পরিণতি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছালেও সেই ৩ জনের মরদেহ পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারীরা কিছু হাড়গোড় খুঁজে পেয়েছেন, কিন্তু এগুলো সেই নিখোঁজ ব্যক্তিদের কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই অভিযানের পেছনে কোনো পর্যটন সংস্থার প্ররোচনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাউন্ট ডুকোনোর এই ভয়াবহ ট্র্যাজেডি আবারও প্রমাণ করল প্রকৃতির রুদ্ররূপকে অবজ্ঞা করার মাসুল দিতে হতে পারে জীবন দিয়েও। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।